নমস্কার বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। এই 2025 সালের জুলাই মাসটি বৃষ রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে আলোচনা করব। সর্বপ্রথম আমরা দেখব আগামী জুলাই মাসের ঠিক 13 তারিখে শনিদেব তিনি কিন্তু বক্রী হবেন সকাল 9:36 শনিদেব তিনি কিন্তু মীন রাশিতে বক্রী হচ্ছেন। বক্রগতি এই মীন রাশিতে কিন্তু সীমাবদ্ধ থাকবে, তাই এই বক্রগতি চলতে থাকবে 24 নভেম্বর 2025 পর্যন্ত, শুক্রবার সকাল 9:20 পর্যন্ত। 134 দিন তিনি কিন্তু বক্রী হয়ে থাকবেন শনিদেব। এই অবস্থায় বৃষ রাশি বা বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষদের জীবনযাত্রা এবং তাদের অগ্রগতি এবং তাদের সিদ্ধান্ত, তাদের চিন্তা চেতনা নিয়ে আজ আমরা আলোচনা করব। বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি। এই সময় বৃষ রাশির দশমে কিন্তু রাহুর অবস্থান বৃষকে কিছুটা কিন্তু অস্থির করে তুলেছে। এই অবস্থায় বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের এই শনির বক্রগতি কিন্তু কিছুটা নিচস্ত করবে এবং কর্মক্ষেত্রের দিকেও কিছুটা নিচস্ত করবে। কর্মক্ষেত্রে বা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে শনিদেব কিছুটা হলেও কিন্তু সাপোর্টও দেবে আপনাদেরকে। কিন্তু এগিয়ে যাওয়া বিয়ের কথাবার্তা, সেখানে কিন্তু এই শনিদেব কিছুটা বক্রতা বা বাধা সৃষ্টি করতে চলেছে। শনিদেবের এই বক্রগতির কারণে অর্থনৈতিক দিক থেকে কিন্তু বৃষ রাশি বা বৃষ রাশির জাতক বা জাতিকাদের অনেকটা স্টেবিলিটি ভাব বাড়তে দেখতে পাওয়া যাবে। আটকে থাকা বা পুরনো টাকা পয়সা আটকে থাকা, অর্থনৈতিক অবস্থার অগ্রতির উন্নতি, এটাও কিন্তু দেখতে পাবেন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা। তার সঙ্গে সঙ্গে হাঁটুর নিচের অংশের কোনো ব্যথা, যন্ত্রণা ইত্যাদি সংযোগ কিন্তু বাড়া যেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক ও জাতিকাদের মধ্যে। নতুন করে জীবনে অর্থনৈতিক যাত্রা সেটা কিন্তু শুরু করতে চলেছেন বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষরা। তাদের ক্ষেত্রে এই বক্রী শনিদেব তিনি কিন্তু অনেকটাই ভালোভাবে সাপোর্ট করতে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে হঠাৎ একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা। কিছুটা ইমোশনাল হয়ে ওঠার টেন্ডেন্সি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছুটা ইমোশনাল হলেও বৃষ কিন্তু প্রচণ্ড রাগী বা তারা কিন্তু হঠাৎ করেই কোনো কিছুতে রেগে যায়। এই বিষয়ে আপনাদেরকে ভালো করে একটু শান্তভাবে কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সাধারণত রিলেশনশিপের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট সেটা তো রয়েছেই দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শনিদেবের বক্রতা কিছুটা কিন্তু বাধা সৃষ্টি করতে পারে আপনার জাতক বা জাতিকাদের। ইনফ্যাক্ট যারা গর্ভে এখন সন্তান ধারণ করে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা সংযোগ হওয়ার সৃষ্টি বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে শনিদেবের এই বক্রতা। একটু আধুনিকতার প্রকাশ প্রচেষ্টা কিন্তু বৃষের ক্ষেত্রে আমরা অনেকটাই বেশি দেখতে পাবো। বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশের সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময় বেশ একটি বিষয় হলো যে কোনো দশা কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যাচ্ছে না। জন্মকুণ্ডলিতে শনিদেব কোথায় রয়েছেন, হয়তো দেখা গেল আপনার বৃষ রাশি কর্কট রাশিতে শনিদেব বক্র অবস্থাতে রয়েছে। আপনার জন্মকুণ্ডলিতে এই সময় শনিদেবের দশার বৃহস্পতির অন্তর্দশা সেটা কিন্তু চলছে। বৃহস্পতি তিনি কিন্তু অবস্থান করে রয়েছে আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুনে। এই ক্ষেত্রে আপনার অর্থনৈতিক উন্নতি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রেও রিলেশনশিপের ক্ষেত্রে গ্রোথ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরকম একটা পরিমণ্ডল কিন্তু আপনি পেতে চলেছেন। আবার এই শনিদেব অবস্থান করে রয়েছে আপনার অষ্টমে। এর কারণে আপনার বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু কেউ আটকাতে পারবে না। তার কারণে আপনার জীবনটা বেশ কিছুটা কিন্তু ছারখার হয়ে যেতে পারে। সুতরাং নিজের জন্মকুণ্ডলী এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে আলটিমেটলি কথা বলবেন। অথবা আমরা বলবো যে আমরা রাশিমণ্ডল বা জন্মকুণ্ডলীগুলি দেখি যে শুধুমাত্র একটু পজিটিভ কোন দিকগুলি আছে বা নেগেটিভ কোন দিকগুলি আছে সেইগুলো কিন্তু দেখার জন্য, সেইগুলো দেখে যাতে আমরা ভালোভাবে ডিসিশন নিতে পারি তারই ক্ষেত্রে কিন্তু আমরা এই রাশিফলগুলি দেখি। যাই হোক, কিন্তু শনিদেব তিনি কিন্তু বক্রগতিতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য সেটা কিন্তু অনেকটাই বেশি নিয়ে আসবেন। বেশ কিছু ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এডুকেশন বা বহির্মুখী শিক্ষার দিকে রয়েছেন এবং নন ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু অনেকটাই ভালোভাবে ডেভেলপমেন্ট করতে পারবেন। তাদের ক্ষেত্রে একটা রাস্তা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।
এই শনিদেব জীবনে বাধা বিপত্তি অস্থিরতা অশান্তি সমস্যা যেগুলি আসুক না কেন সেগুলিকে কাটিয়ে একটা স্টেবল সিচুয়েশন সেটা কিন্তু শনিদেবই এনে দেবে আপনার জীবনে। আপনার জীবনকে অ্যাগ্রেসিভনেস সেটা কিন্তু অনেকটাই বাড়াবে। হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু করার নেই। সেক্ষেত্রে আপনি যতই নিয়ন্ত্রণ করুন না কেন, যেটা উচিত কথা সেটাকে সঠিকভাবে আপনাকে বলতে হবে। বাড়বে কিন্তু আপনাদের শত্রুতা, আশেপাশের মানুষজন আপনার উপরে রেগে যাবে, মাথা গরম হওয়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সমস্ত বিষয়গুলি বৃষ রাশির ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো অবশ্যই। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা সেটা কিন্তু আসতে দেখতে পাওয়া যাচ্ছে, কারণ এই সময় চতুর্থে মঙ্গল এবং কেতু, পঞ্চম ভাবের উপরে বক্র শনিদেবের দৃষ্টি, এই সব বিষয়গুলি কিন্তু আপনাকে কিছুটা অস্থির করে তুলবে। রিলেশনশিপের ক্ষেত্রে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ডিসিশন বা রিলেশনশিপটাকে স্থির রেখে কিভাবে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার কিন্তু চেষ্টা অবশ্যই করতে হবে। কিন্তু যে রিলেশনশিপের মধ্যে লোভ রয়েছে, স্বার্থসিদ্ধির উদ্দেশ্য রয়েছে, সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বাধা আসতে দেখতে পাওয়া যাবে। আরও একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন বৃষ রাশি বা বৃষ রাশির জাতক বা জাতিকারা। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন সেটাও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। কিছু কিছু মানুষদের মধ্যে গৃহ পরিবর্তনের একটা মানসিকতা সেটাও কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে। শনিদেবের এই বক্রভাবে অবস্থানের কারণে নিজের জীবন দর্শনের পরিবর্তনের একটা চিন্তা সেটা কিন্তু অবশ্যই করতে পারবেন এই বৃষ রাশি বা বৃষ রাশির জাতক বা জাতিকারা। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণে কিন্তু কিছুটা শত্রুতা বাড়তেও দেখতে পাওয়া যাবে। স্কিনের সমস্যায় মারাত্মক ভুগতে পারেন আপনারা। বৃষ রাশি বা বৃষ রাশি মানুষদের মধ্যে এই সমস্ত বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। কিছু নেগেটিভিটি থাকলেও বেশ কিছু কিন্তু পজিটিভিটিও থাকবে। তার মধ্যে সবচেয়ে বড় জিনিসটি হলো বৃষ তার আত্মবিশ্বাস কিন্তু ফিরে পাবেন। অ্যাগ্রেসিভ মুভমেন্ট সেটাও কিন্তু বৃষকে গভীরভাবে গতিশীল করে বা তার গতিটাকে অনেকটাই বেশি বাড়িয়ে তুলবে। জীবনের অগ্রগতিটাকে ভীষণভাবে ভালোভাবে কিন্তু দেখতে পাবে বৃষ রাশি বা বৃষ রাশি লগ্নের মানুষদের। জীবনের স্টেবিলিটি সেটা কিন্তু খুঁজে পাবেন আপনারা। এই অবস্থায় এই পরিস্থিতিতে একটা অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্ট এটাও কিন্তু বিপুল পরিমাণে বাড়তে দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে। পারিবারিক পরিস্থিতি যাই আসুক না কেন সমস্ত বাধা বিপত্তিকে চূর্ণ বিচ্ছিন্ন করে, যে কোনো কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে নিজেকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা, নিজেকে জিতাতে হবে এইরকম একটা মেন্টালিটি কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। প্রথমেই রয়েছেন কৃতিকা। এগ্রেসিভ বিহেভিয়ারের কারণে মানুষের সঙ্গে দূরত্ব সেটাও কিন্তু বেশি তৈরি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। অর্থনৈতিক সমৃদ্ধি সেটাও কিন্তু বাড়তে চলেছে। প্রেমিক কিংবা প্রেমিকের স্বাস্থ্য নিয়ে কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষের রেবতী নক্ষত্রের মানুষরা। হঠকারিতাকে অ্যাভয়েড করে তোলার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। বাড়ি পরিবর্তনের একটা যোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। নতুন চাকরি প্রাপ্তি হতে পারেন। ঠান্ডা লাগা কিংবা ঠান্ডা লাগার কারণে একটা শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী নক্ষত্র রোহিণী। রোহিণী কিন্তু কিছুটা বিপদের মুখে পড়তে চলেছেন। ভাই বোন তাদের কাছ থেকে বা নিজের আপনজন মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা অস্থিরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে প্রবল সমস্যা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আইনি জটিলতাকে এড়িয়ে চলবার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা তৃপ্তি পেতে চলেছেন রোহিণী। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়তে পারে কিন্তু জটিলতা। ব্যবসার ক্ষেত্রে কিছুটা উন্নতি রয়েছে, তবে উন্নতি থাকলেও এই সময়টা ইনভেস্টমেন্টের জন্য সঠিক কিন্তু নয়। মানসিক দিক থেকে বেশ কিছু চাপের মধ্যে কিন্তু পড়তে পারেন রোহিণী নক্ষত্রের জাতক ও জাতিকারা। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিজনেসের যাত্রা ভবন বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশে একটা যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাংকিং রিলেটেড ট্রানজাকশন কিন্তু ভীষণভাবে সাবধানতার সঙ্গে আপনাদেরকে অবশ্যই করতে হবে। পরবর্তী নক্ষত্র মৃগশিরা। অল্প বিস্তর ব্যর্থতা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে, তবে শরীরের দিকে ভীষণভাবে সচেতন হওয়ার চেষ্টা কিন্তু আপনাদেরকে করতে হবে। রান্নাবান্না করতে যাওয়ার সময়
প্রচণ্ডভাবে সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে। যদি আপনি রান্নাবান্না রেগুলার না করে থাকেন, হঠাৎ একটা শখ আহ্লাদের জন্য রান্নাবান্না করে থাকেন, সেগুলির ক্ষেত্রে রান্নাবান্নাটাকে অ্যাভয়েড করে তোলার চেষ্টাই কিন্তু আপনাদেরকে করতে হবে। নিজের স্পিডের ওপরে কন্ট্রোল রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। নিজের পার্টনারের পারফরমেন্সের নিয়ে একটু কিন্তু আপনাদের মধ্যে সমস্যা রয়েছে। ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা যেতে পারে, তবে আপনাদের এই সময়টার মধ্যে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা সেটাও বাড়তে চলেছে। মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা কিন্তু দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা বা টাকা পয়সা আসলেও সেই টাকা পয়সা ধরে রাখা যাচ্ছে না, এইরকম একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে পারে। বড় কাজে হাত দেওয়ার প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা তো অবশ্যই করতে হবে। অনৈতিক কাজকর্মটাকে অ্যাভয়েড করে তোলার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে। পুলিশ ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। বিভিন্ন রকম সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাটাকে ফেস করে কিভাবে আপনি আরও বেটারভাবে জীবনটাকে এগিয়ে তুলবেন সেটার কিন্তু চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে। এই ছিল আজকের 20 রাশি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।